Hi, this is Sneha De and you are watching Care of Study Buddy যেখানে আমি আজকে পেপার 7 এর সাজেশন দিচ্ছি অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর সাজেশন দিচ্ছি বাট পুরো সাজেশন দিচ্ছি না কারণ এখানে মডিউল 2 এর সাজেশন দেওয়া অনলি। যারা শুধু স্ক্রিনশট নেবে তারা কিন্তু ফাঁসবে, কথা যদি পুরো না শোনো তারা কিন্তু ফাঁসবে পরীক্ষায় গিয়ে। তো চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর সাজেশন আমার অলরেডি ভিডিওতে আপলোড করা আছে, আমার চ্যানেলে অলরেডি প্লেলিস্টে পেয়ে যাবে, স্ট্যাটিস্টিক্স এর প্লেলিস্টে খুঁজলে পেয়ে যাবে। না খুঁজে পেলে আমাকে কমেন্টে জানাও, আমি সেখানেও লিংক দিয়ে দেবো। তো ওখান থেকে ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের সাজেশন নিয়ে নেবে, দেন এখানে আসবে, দেন এখান থেকে চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 8 এর সাজেশন নেবে। ঠিক আছে, চলো সবাই ভালো করে পরীক্ষা দেবে, আর আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে এখানে এসে সাজেশন দেখবে, না হলে কিন্তু দেখলেই ভয় লাগবে, কারণ অঙ্ক এখানে সাজেশন দেখে হবে না, কনসেপ্ট বুঝতে হবে, শিখতে হবে, তবেই হবে। চলো স্টার্ট করছি। 5 থেকে ইউনিট 5 থেকে এই কোশ্চেন গুলো দিচ্ছি, ঠিক আছে, অ্যাট্রিবিউটস থেকে। তো যারা অ্যাট্রিবিউটস চ্যাপ্টার করেছো তারাই অনলি করবে, আর আমি অ্যাট্রিবিউটস চ্যাপ্টার আমার চ্যানেলে করিয়ে দিয়েছি ভালো করে, একটা ভিডিওতেই পুরো কমপ্লিট, 1 ঘন্টায় পুরো শিখে যাবে, ঠিক আছে। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সব করিয়ে দিয়েছি, ওটা দেখে নেবে, দেন এটা আসবে এই কোশ্চেন গুলো। দেন এই দুটো কোশ্চেন ভালো করে করবে কারণ একবারও আসেনি। থিওরি হিসেবে শুধু আমি এই দুটো কোশ্চেন আর এই 3 নম্বর কোশ্চেন, এই 3টে কোশ্চেনই দিচ্ছি, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইলাস্ট্রেশন 5 এর এই কোশ্চেনটা, সরি এটা 4 আর 5 নম্বর আলাদা আলাদা হয়ে গেছে, বাট এটা একটাই কোশ্চেন। এটা পেজ নাম্বার 118 তে এই কোশ্চেনটা আছে, ইলাস্ট্রেশন 5.5, ঠিক আছে। এই কোশ্চেনটার সলিউশন দেওয়া আছে, এই কোশ্চেনটা ভালো করে করে নেবে। আর এই কোশ্চেনটার মতো সেম কোশ্চেন আছে 126 পেজে 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে, ইন্টেলিজেন্ট ফাদার্স উইথ ইন্টেলিজেন্ট সন্স, এরকম কোশ্চেনটা। তো 126 পেজে 5 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটার মতোই ওই কোশ্চেনটাও প্র্যাকটিস করবে, এরকম কোশ্চেন এইবারে আসতে পারে বলে আমার ধারণা। এছাড়া যেগুলো শর্ট শর্ট কোয়েশ্চেন আসে সেগুলো তো অ্যাট্রিবিউট চ্যাপ্টার আমার চ্যানেল থেকে যদি পড়ে থাকো 1 ঘন্টায় কমপ্লিট করে নিয়ে থাকো, তাহলে ডেফিনেটলি যে কোনো শর্ট কোয়েশ্চেন আসলে এই অ্যাট্রিবিউট থেকে, কোয়েশ্চেনটা শর্ট দেখতে বাট 6-7 নম্বর আরামসে দিয়ে চলে যাবে, তো ওটা তোমরা ওখান থেকে করে নিতে পারবে। আমি ইম্পর্টেন্ট হিসেবে জাস্ট এই কোয়েশ্চেনটা দিলাম, পরে অন্য কোয়েশ্চেন আসলে আমাকে কিন্তু বলতে পারবে না, কারণ আমি বলছি ভালো করে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে। আমার চ্যানেলে একটা 1 ঘন্টায় পুরো কমপ্লিট দেওয়া আছে, তো সেটা ভালো করে আগে শেখো, তারপরে সাজেশনের এই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে, ওকে। চলো নেক্সট পেজে মুভ করে যাচ্ছি, চ্যাপ্টার 8 নিয়ে যেখানে আমি বলবো। আর এছাড়া চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর সাজেশন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো সেখান থেকে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর সাজেশন আগে করে নেবে, দেন চ্যাপ্টার 5 এ এইখানটা মুভ করবে, দেন চলো। এছাড়া চ্যাপ্টার 8 থেকে এই কোয়েশ্চেন গুলো 3টে মাত্র কোয়েশ্চেন দিয়েছি, দেখো একটা অঙ্ক দিয়েছি আর এই দুটো থিওরি দিয়েছি। এবার দুটো থিওরি একটু বড়ই আছে, লং আছে, মানে যা আসবে হয় এটা আসবে, এটা আসবে, নয় এটা আসবে, এরকম একটা ব্যাপার আমার যা মনে হচ্ছে, কারণ 2023 এর গুলো জাস্ট একটু বাদ দিয়েছি, ওগুলো 2023 আর 22 তোমরা চাইলে একটু রিড আউট করে নিতে পারো। আচ্ছা, এছাড়া যখন তোমরা এই দুটো জেনেই যাবে আর আমার ভিডিও থেকে কনসেপ্টটা যখন নিয়ে নেবে, নিজে থেকে বানিয়ে লিখতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে 5 ধরনের চার্ট আছে, সেই 5 ধরনের চার্টের মধ্যে মিন চার্ট আর রেঞ্জ চার্টে আসতে পারে, কারণ ওটা থেকে অঙ্ক বেশি দেওয়া আছে। এছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তোমার সি চার্ট আর পি চার্ট, তিনটেরই একটা করে অঙ্ক আছে বইতে, ওই একটা করে অঙ্ক তাহলে 3টে অঙ্ক প্র্যাকটিস করেই নেবে। বাট আমার মনে হচ্ছে মিন চার্ট আর রেঞ্জ চার্টই আসতে পারে, তাই বলে ওটা ছেড়ে যেও না, 3টে অঙ্ক আছে মাত্র, মানে একটা একটা চার্টে একটা একটা অঙ্ক আছে, মোটে ছোট ছোট 3টে অঙ্ক, ফর্মুলাও দেওয়া আছে, অঙ্ক চ্যানেলে ভালো করে বোঝানোও আছে, শিখে যাবে, সবকটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে, অন্তত দেখে যাবে, আর এই অঙ্কটা তো ডেফিনেটলি প্র্যাকটিস করে যাবে, আমার মনে হচ্ছে আসতে পারে, কেননা এখানে মিন চার্ট আর রেঞ্জ চার্ট একসাথে বের করতে দেওয়া আছে, আর প্লাস আগের বারে দেখেছিলাম কোয়েশ্চেন থেকেই অঙ্ক দিয়েছে, তো বইয়ের কোয়েশ্চেনেই অঙ্কটা আছে, তো এই অঙ্কটা বইতেই আছে, আর এই অঙ্কটার মতো বইতে আরেকটা সলিউশনও দেওয়া আছে, আমি বলে দিচ্ছি, এই অঙ্কটা আছে পেজ নাম্বার 224, 224 পেজে 7 নম্বর অঙ্ক, যেটা আমি এখন দিয়েছি। আর এর রেফারেন্স যদি চাও, পেজ নাম্বার 212 পেজের ইলাস্ট্রেশন 8.3, ওখানেও সেম অঙ্ক আছে, তো ওইটা দেখে রেফারেন্স নিয়ে প্র্যাকটিস করবে, ওটা আগে প্র্যাকটিস করবে, দেন এটা ট্রাই করবে, হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল 8 চ্যাপ্টার থেকে আমার সাজেশন, বাস। আমার মনে হয় এইটুকু করলে সাফিসিয়েন্ট হবে, যদি শিখে থাকো, ভালো করে শেখো, কনসেপ্ট নাও আগে, তবেই, না হলে সাজেশন কোনো কাজে আসবে না, কারণ এগুলো থিওরি পেপার নয়, এগুলো বানিয়ে লেখা যাবে না, এগুলো অঙ্ক রিলেটেড, সো
তোমাকে একটু তো প্র্যাকটিস করতেই হবে। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। আমি আবারও বলে দিচ্ছি, আমার চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 থেকে যে কটা সাজেশন দেওয়ার সেই কটা ভিডিও অলরেডি আপলোড আছে বলে আমি আর এখানে চ্যাপ্টার 1 আর 2 এগেন অ্যাড করলাম না, কারণ অনেকটা টাইম টেকিং, এখন এত সময় নেই, তাই জন্য আমি শুধু চ্যাপ্টার 5 আর 8 থেকে সাজেশন দিয়ে দিলাম। 4টে চ্যাপ্টার, মডিউল 1 থেকে দুটো, মডিউল 2 থেকে দুটো চ্যাপ্টার করছি। তো মডিউল 1 থেকে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর সাজেশন ভিডিও আগেই আপলোড করা আছে আমার প্লেলিস্টে, স্ট্যাটিস্টিক্স এর প্লেলিস্টে গিয়েই পেয়ে যাবে। আর না হলে আমাকে পিং করবে, আমি দিয়ে দেবো লিংক, ঠিক আছে? আমাকে কমেন্টেও যদি না খুঁজে পাও আমাকে কমেন্টে জানাবে, আমি লিংক দিয়ে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। ভালো করে প্র্যাকটিস করো সবাই, আর ভালো করে পরীক্ষা দাও। চলো, টাটা।